র্যালিকে কেন্দ্র করে দুটো রাস্তা দুটো দিক ধরে যেভাবে মানুষের ঢল নেমেছিল, মানুষ যেভাবে এগিয়ে এসছে, তাতে ভীষণভাবেই তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে আমি প্রার্থী নিজে তাদেরকে অভিনন্দন জানাবো, সালাম জানাবো। দেখুন, সমগ্র সাঁকরাইল যদি বলেন, সাঁকরাইলের বিগত যে সময়কাল, এই সময়কালে লক্ষ্য করবেন যে সমগ্র মানুষ জলের নিচে চলে যাচ্ছে। সাঁকরাইলের নিকাশি নেই, নিকাশি হয় না। সাঁকরাইলের মানুষের রাস্তাঘাট জল, পানীয় জল পায় না। এই অল্প গ্রীষ্মের যা তাপদাহ শুরু হয়েছে, সবে হ্যান্ডপাম্পগুলোর জল পাওয়া যাচ্ছে না। বাড়িতে বাড়িতে পানীয় জল 2024 সালের মধ্যে পৌঁছে দেবার কথা ছিল, ডিসেম্বর মাস। এই বিধায়িকা, এই প্রশাসন, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ যা লুট করে নিয়েছে, তারা অপদার্থ হিসাবে আজকে মানুষের কাছে পরিচিত। তাই তাদের অস্ত্র দেখবেন, আমরা যখন আসছি আমাদেরকে উত্ত্যক্ত করার জন্য নানা ভাষা ব্যবহার করেছে কেউ কেউ। তাদেরকে বলবো যে ভাববেন আগামী দিন। শুনেন, 34 বছরের লাল মানে বামফ্রন্টের যে উন্নয়ন, সেই উন্নয়ন বলতে গেলে আপনি এনএইচের দুধার হয়ে যা দেখবেন সব 34 বছরে। আপনি করলা, সমগ্র করলা 1, 2 যেখানে যতগুলো আইসিডিএস সেন্টার, যতগুলো প্রাইমারি স্কুল, যতগুলো মাদ্রাসা দেখবেন সব বামফ্রন্টের সময় তৈরি। এই 15 বছরে আমি প্রশ্ন করতে চাই, এই 15 বছরে করলায় কটা প্রাইমারি স্কুল করেছে, কটা আইসিডিএস সেন্টার করেছে, কটা মাদ্রাসা, সরকারি আনএডেড যে মাদ্রাসা, সেই মাদ্রাসা তৈরি করেছে? কোথা দিয়েছিল 10,000 মাদ্রাসা করবে? প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সংখ্যালঘু মানুষের সঙ্গে প্রতারণা করেছে মমতা ব্যানার্জি এবং এখানকার যারা তৃণমূলের শাসকের সঙ্গে আছে তারা। কোনোদিন আপনি দেখেছেন এইখানকার বিধায়িকাকে গিয়ে বিধানসভায় বলতে যে আপনি তো 10,000 মাদ্রাসা করবেন বলেছিলেন, আমার করলা, আমার সাঁকরাইল, আমার বিভিন্ন প্রান্তের যে সংখ্যালঘু জায়গা আছে, সেই জায়গায় মাদ্রাসা তৈরি করতে হবে, সংখ্যাগুরু জায়গায় প্রাইমারি স্কুল তৈরি করতে হবে, বিভিন্ন জায়গায় প্রাইমারি স্কুল তৈরি করতে হবে, আইসিডিএস সেন্টার তৈরি করতে হবে। কখনো পাবেন না। অর্থাৎ উন্নয়ন কাকে বলে? আমরা দেখেছি যে আমাদের জনস্বাস্থ্যের যে উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নয়ন নেই। আমাদের কাছে হাসপাতাল করোনা নেই, সেখান থেকে কুকুর শুয়ে থাকে। আপনি যেদিন ক্ষমতায় আসেন কি করবেন? আমাদের তো পিজি মেডিকেল। আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমাদের বামফ্রন্ট ইশতেহার প্রকাশ করেছে জেলায় জেলায় আমরা মানুষের জন্য আধুনিক পরিষেবা দেওয়ার জন্য হসপিটাল তৈরি করব। এবং আমি আপনাদের কথা দিতে পারি, আমরা সে সময় যখন বামপন্থী জেলা পরিষদ ছিল, আমরা বেশ কয়েকটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেমন আপনাদের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কথা বললেন যে করলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তাতে কুকুর শুয়ে থাকার কথা ছিল না। আমরা এখানে উন্নত পরিষেবা দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম। জনস্বাস্থ্য বলে আমরা যে প্রকল্প গ্রহণ করেছিলাম, সেই প্রকল্পের মধ্য দিয়ে সমগ্র মানুষের কাছে আমরা স্বাস্থ্যের পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি কথা দিচ্ছি, আমরা এই ব্যবস্থা থাকবে না। আমরা বিগত যে সময় কেটে গেছে, যদি বামফ্রন্ট সরকারের সময় দেখেন তখন কিছু ব্যবস্থা ছিল, আজকে সমস্ত ব্যবস্থা উঠে গেছে। আমরা আবার কথা দিচ্ছি, জনগণ যদি এবারে বামফ্রন্ট সরকার তৈরি করে, সাঁকরাইল বিধানসভা নির্বাচনে আমাদের জয়যুক্ত করে, তাহলে আমরা উন্নত স্বাস্থ্যের পরিষেবা মানুষকে প্রদান করব। ওই কাউকে হঠাৎ করে রাত্রিরে অসুস্থ হয়েছে, যাও পিজি, যাও মেডিকেল, এটা হতে পারে না। এটা তো চলছে। আমাদের সাঁকরাইল ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ওদিকে লক্ষ্মীকমল হসপিটাল, কান্দুয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রঘুদেববাটির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সব একই অবস্থা। আমরা সে সময় জেলা পরিষদে থাকাকালীন এমএসডিপি প্রকল্পের 75 লক্ষ টাকা করে ব্যয় করে আমরা কান্দুয়ার হেলথ সেন্টার, আমাদের রঘুদেববাটির হেলথ সেন্টারে 10 বেডের ব্যবস্থা করেছিলাম। আমরা বামফ্রন্ট চলে গেছে আর সেই যে তিমিরে সেই তিমিরে। তাই সাঁকরাইলের মানুষ অন্ধকার দূর করতে চাইছে, সাঁকরাইলের অন্ধকার দূর করে মানুষের উন্নয়নকে সংগঠিত করতে চাইছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, পানীয় জল সব পরিবারে পৌঁছে দেওয়া হবে। আমরা যদি তৃণমূল একটা দল, বিজেপি একটা দল, আপনাদের স্লোগানে বলা হচ্ছে তৃণমূল বিজেপি শেখ, কিভাবে? আচ্ছা দেখুন, আপনাকে আমি শুধু বলবো যে বিজেপি আর তৃণমূল এই সম্পর্কে বলছেন, আমরা বলছি কারখানা একটা, শোরুম দুটো। কারখানা একটা, শোরুম দুটো, এর বাইরে কিছু নয়। দেখেন না, মমতা ব্যানার্জি এই দেখবেন সায়নী
এই তৃণমূলের যুব নেত্রী, তিনি বলছেন আরে আরএসএসের কর্মীরা জানে না তারা যে স্কুলের ছাত্র সেই স্কুলের প্রফেসর হচ্ছে মমতা ব্যানার্জি। বলেছে তো, কদিন আগে বলেছে তো। তাহলে এটা থেকে বুঝুন যে আজকের অবস্থাটা কোন জায়গায়। আমরা তো বারবার বলছি নাগপুর থেকে বিজেপির যেমন জন্ম হয়েছে আরএসএসের হাত ধরে, ঠিক তেমনি আমাদের রাজ্যে তৃণমূলের জন্ম হয়েছে এই আরএসএসের হাত ধরে। অর্থাৎ দুটো দলের যে বোঝাপড়া, একে অসুবিধে কিছু নেই। আরে এই তো আমাদের সাংগ্রাইলের মধ্যেই সারেঙ্গা পঞ্চায়েত বিজেপি আর তৃণমূল একসঙ্গে পরিচালনা করছে, এই এমএলএর নেতৃত্বে চলছে। এই এমএলএ রামনবমীর অস্ত মিছিলে গেরুয়া ফেটটি পরে, গেরুয়া উত্তরীয় পরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। অর্থাৎ আরএসএস যারা বলে আরএসএস হচ্ছে সব থেকে বড় দেশপ্রেমিক, আর আরএসএস বলে দেবী সাক্ষাৎ দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। এখান থেকে বুঝতে অসুবিধে আছে তৃণমূল বিজেপির কি অবস্থা। আমার মনে হয় যে অসুবিধে কিছু নেই। না না, মন্দির মসজিদ কখনোই বলেনি মন্দির মসজিদ করতে এলে মাথা ভেঙে দেবো। বুদ্ধদেব ভট্টাচার্যরা এই মতাদর্শে বিশ্বাস করতেন যে সর্বস্তরের জনগণ তারা যে যার ধর্ম পালন করবে, কোনো ধর্মের ওপর কেউ আক্রমণ করবে না। তাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন কেউ যদি সাম্প্রদায়িক দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে দেওয়া হবে। এটাই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। কমরেড জ্যোতিবাবুরা বলতে জানেন না, জ্যোতিবাবু বলেছেন অসভ্য বর্বর একটা দল। এই অসভ্য বর্বর দলটাকে এ বাংলায় কে এনেছে? এই মমতা ব্যানার্জি এনেছে। আজকে দেখবেন বলছে সিপিএমকে ভোট দেওয়া, বামপন্থকে ভোট দেওয়া, আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তৃণমূল বলছে, আর বিজেপি বলছে তৃণমূলকে ভোট দেওয়া, আর বিজেপি বলছে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কাকে ভোট দিচ্ছে? জনগণ তার স্বার্থে, তার রুটি রুজির স্বার্থে, প্রত্যেক দিনের তার জীবন জীবিকার যন্ত্রণা সেখান থেকে মুক্তির স্বার্থে, তার সার্বিক উন্নয়নের স্বার্থে তারা আগামী ভবিষ্যৎ প্রজন্মের যাতে আগামী দিন এগিয়ে যেতে পারে, তাদের সন্তান সম্পত্তিদের যাতে ভালোভাবে চলতে পারে, তার জন্য তারা বামপন্থকে বেছে নিচ্ছে জনগণ। তখন দেখবেন এই একইভাবে একদিকে তৃণমূল একদিকে বিজেপি একই কথা বলতে শুরু করেছে।